ইউনিট 1 পাশ্চাত্য যুক্তিবিজ্ঞান ওয়েস্টার্ন লজিক। ইউনিট 1 পাশ্চাত্য যুক্তিবিজ্ঞান সাংকেতিক যুক্তিবিজ্ঞান প্রথম অধ্যায় সত্তাপেক্ষ দন্তে স তয় জফলা আকার পয়েকার ক্ষিয়। বিভিন্ন তার্কিক পরিভাষার অর্থ। সত্তাপেক্ষক বচন ট্রুথ ফাংশনাল প্রপোজিশন কোনো বচনের সামগ্রিক সত্যমূল্য যখন তার অংশবচনের সত্যমূল্যের উপর নির্ভর করে তখন তাকে বলা হয় সত্তাপেক্ষক বচন ট্রুথ ফাংশনাল প্রপোজিশন। সাংকেতিক যুক্তিবিজ্ঞান সিম্বলিক লজিক সংকেত ভিত্তিক যুক্তিবিজ্ঞানকেই বলা হয় সাংকেতিক যুক্তিবিজ্ঞান সিম্বলিক লজিক। সংকেত বা সিম্বল সংকেত হলো একটি প্রতিনিধিত্বমূলক চিহ্ন যার দ্বারা কোনো বাক্য বা বচনকে বা তার কোনো অংশকে নির্দেশ করা হয়। সংকেত হলো বিষয়ের প্রতীক বা সিম্বল। ধ্রুবক বা কনস্ট্যান্ট যোজকের পরিবর্তে যে সমস্ত প্রতীক চিহ্ন ব্যবহৃত হয় তাদের বলা হয় ধ্রুবক। সুতরাং ধ্রুবক হলো একটি স্থায়ী সংকেত বা কনস্ট্যান্ট যার একটি নির্দিষ্ট অর্থ আছে এবং যা স্থান কাল ও পাত্র ভেদে পরিবর্তিত হয় না। চলক বা ভেরিয়েবল চলক হলো একটি অস্থায়ী সংকেত বা ভেরিয়েবল যার অর্থ স্থান কাল ও ব্যক্তিভেদে পরিবর্তিত হয়। একটি চিহ্ন দেওয়া আছে, চিহ্নটির নাম হলো কার্ড যা একটি নঙর্থক বিষয়কে নির্দেশ করে। আরেকটি চিহ্ন যার নাম হলো হর্ষ যা যদি তবের পরিবর্তে বসে। ভি চিহ্নটির নাম হলো ভেল যা হয় অথবার পরিবর্তে চিহ্নিত হয়। তিনটে দাগ চিহ্নটির নাম হলো ট্রিপল বার যা একটি সমান সূচক শব্দের পরিবর্তে ব্যবহৃত হয়। একটি বিন্দু চিহ্নটির নাম হলো ডট যা একটি সংযৌগিক শব্দের এবং ও আর ইত্যাদির পরিবর্তে বসে। সত্য দাবি একটি বচন কখন সত্য আর কখন মিথ্যা হয় এরূপ দাবিকেই বলা হয় সত্য দাবি বা ট্রুথ ক্লেম। সত্য সারণী বা ট্রুথ টেবল একটি বচন কখন সত্য হয় আর কখন মিথ্যা হয় তা নির্ণয় করার সারণী বা টেবিলকেই বলা হয় সত্য সারণী বা ট্রুথ টেবল। শত সত্য বচন বা টাউটোলগাস প্রপোজিশন শত সত্য বচন এমনই একটি বচন যা সবসময় সত্য রূপে গণ্য। শত মিথ্যা বচন কন্ট্রাডিক্টরি প্রপোজিশন শত মিথ্যা বচন এমনই একটি বচন যা সবসময় মিথ্যা রূপে গণ্য। অনির্দিষ্টমান বচন বা কন্টিনজেন্ট প্রপোজিশন অনির্দিষ্টমান বচন এমনই একটি বচন যা কোনো কোনো সময় সত্য আবার কোনো কোনো সময় মিথ্যা রূপে গণ্য হয়। একে আপতিক বচনও বলা হয়। আপ তয় হস্যই ক। বচন গ্রাহক বা ভেরিয়েবল চলকের অপর নাম হলো বচন গ্রাহক। বচনের এক একটি অংশের জন্য এক একটি বচন গ্রাহক উল্লেখ করা হয় এবং ধ্রুবক সেগুলিকে সংযুক্ত করে। যেমন স্কুল খোলা থাকবে বচন গ্রাহক পি অথবা ধ্রুবক ভি স্কুল বন্ধ থাকবে বচন গ্রাহক কিউ। নিষেধক বচন বা নেগেটিভ প্রপোজিশন নঙর্থক শব্দযুক্ত বচনকেই বলা হয় নিষেধক বচন। যেমন এমন নয় যে বৃষ্টি পড়ে এরূপ বচনের জন্য যে সংকেতটি ব্যবহৃত হয় তা হল কার্ড। প্রাকল্পিক বচন বা হাইপোথেটিক্যাল প্রপোজিশন যদি তবে শব্দগুচ্ছ দ্বারা গঠিত বচনকেই বলা হয় প্রাকল্পিক বচন। যেমন যদি বৃষ্টি পড়ে তবে মাটি ভেজে এরূপ বচনের জন্য যে চিহ্নটি বা সংকেতটি ব্যবহার করা হয় তা হল হর্ষ। বৈকল্পিক বচন বা ডিসজাংটিভ প্রপোজিশন হয় অথবা দ্বারা গঠিত বচনকেই বলা হয় বৈকল্পিক বচন। যেমন হয় সুমিতা আসবে অথবা ললিতা আসবে এরূপ বচনের জন্য যে সংকেতটি উল্লেখ করা হয় তা হল ভি বা ভেল। সংযৌগিক বচন বা কনজাংটিভ প্রপোজিশন যে কোনো একটি সংযৌগিক শব্দ যেমন এবং কিন্তু ও আর ইত্যাদি দ্বারা গঠিত বচনই হল সংযৌগিক বচন। যেমন কুহুতান গাইবে এবং সে নাচবে এরূপ বচনের জন্য ব্যবহৃত সংকেতটি হল বিন্দু বা ডট। পৃষ্ঠা 4। দ্বিপ্রাকল্পিক বচন বা ইকুইভ্যালেন্ট প্রপোজিশন যে কোনো একটি সমার্থক শব্দ যেমন সম সমান একই তুলনীয় যদি এবং কেবল যদি ইত্যাদি দ্বারা গঠিত বচনকেই বলা হয় দ্বিপ্রাকল্পিক বচন। যেমন সোনালী আসবে যদি এবং কেবল যদি রূপালী আসে এই ধরনের বচনের ক্ষেত্রে যে সংকেতটি ব্যবহৃত হয় তা হলো তিনটে দাগ বা ট্রিপল বার। যোজক বা কানেকটিভস যে সমস্ত চিহ্ন বচন গ্রাহক তথা চলককে সংযুক্ত করে তাদের বলা হয় যোজক। যেমন পি অথবা যোজক কিউ।
সত্যতা বা ট্রুথ। সত্যতার অর্থ হলো এমন একটি বচন সত্য না মিথ্যা তা উল্লেখ করা। বৈধতা বা ভ্যালিডিটি। বৈধতার অর্থ হলো কোনো একটি যুক্তি বৈধ না অবৈধ তা নির্ণয় করা। পূর্বক বা পূর্বকল্প বা অ্যান্টিসিডেন্ট। প্রাকল্পিক বচনের প্রথম অংশটিকে বলা হয় পূর্বগ বা পূর্বকল্প। অনুগ বা অনুকল্প, কনসিগুয়েন্ট। প্রাকল্পিক বচনের দ্বিতীয় তথা শেষ অংশটিকে বলা হয় অনুগ বা অনুকল্প। বিকল্প বা অল্টারনেটস। বৈকল্পিক বচনের এক একটি অংশকে বলা হয় বিকল্প। সংযোগী বা কনজাংক্টস। সংযোগিক বচনের এক একটি অংশকে বলা হয় সংযোগী। সত্য মূল্য বা ট্রুথ ভ্যালু। সত্য মূল্য বলতে বোঝায় একটি বচনের সত্য হওয়ার অবস্থা বা যোগ্যতা অথবা মিথ্যে হওয়ার অবস্থা বা যোগ্যতা। নির্দেশক স্তম্ভ বা ডাইরেক্টিভ কলাম। যে স্তম্ভে চলকের সত্য মূল্য আরোপ করা হয় তাকে বলা হয় নির্দেশক স্তম্ভ। মূল স্তম্ভ বা মেন কলাম। যে স্তম্ভে মূল বচনের সত্য মূল্য নির্ণয় করা হয় তাকে বলে মূল স্তম্ভ। দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নাবলী। মার্কস 6। 1. ধারাবাহিক যুক্তিবিজ্ঞান এবং সাংকেতিক যুক্তিবিজ্ঞানের ধারণা দুটি কি? উত্তর। ধারাবাহিক যুক্তিবিজ্ঞানের ধারণা। তর্কবিদ অ্যারিস্টটল প্রবর্তিত যুক্তিবিজ্ঞানকেই বলা হয় ধারাবাহিক যুক্তিবিজ্ঞান। এই যুক্তিবিজ্ঞানের অপর নাম হল সাবেকি যুক্তিবিজ্ঞান বা অ্যারিস্টটলীয় যুক্তিবিজ্ঞান। এই যুক্তিবিজ্ঞানের মূল বৈশিষ্ট্য হল যুক্তিকে ভাষার মাধ্যমে উপস্থাপিত করা। আমাদের চিন্তাধারায় যে যুক্তি উঠে আসে তাকে ভাষাগত বাক্য বা বচনের মাধ্যমে প্রকাশ করা হয়। তাই এই ধরনের যুক্তিবিজ্ঞানে ভাষাগত উপস্থাপনার ওপরই সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। এখানে সংকেতের বা সিম্বলের ব্যবহার প্রায় নেই বললেই চলে। অল্প দু একটি ক্ষেত্রে সংকেতের ব্যবহার দেখা গেলেও তার ওপর কোনো বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি। ধারাবাহিক যুক্তিবিজ্ঞানে তাই যুক্তিকে ভাষার ওপর নির্ভর করতেই হয়। উদাহরণ: সকল মানুষ হয় মরণশীল, রাম হয় মানুষ, রাম হয় মরণশীল। উদাহরণ: যদি ধারাবাহিক যুক্তিবিজ্ঞানের উপর নির্ভর করতে হয় তবে যুক্তিকে ভাষায় প্রকাশিত হতে হয়। ধারাবাহিক যুক্তিবিজ্ঞানের উপর নির্ভর করতে হয়েছে, সুতরাং যুক্তিকে ভাষায় প্রকাশিত হতে হয়েছে। ব্যাখ্যা: এই দুইটি উদাহরণেই দেখা যায় যে যুক্তি দুটি ভাষাগত বচনের মাধ্যমে উপস্থাপিত হয়েছে। এখানে তাই ভাষারই ওপর সবিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তবে যুক্তি দুটিতে ভাষাগত বচন দুটির প্রকৃতি অবশ্য এক নয়। প্রথম উদাহরণে যুক্তির বচনগুলি সবই নিরপেক্ষ, কিন্তু দ্বিতীয় উদাহরণে যুক্তির বচনগুলি সব নিরপেক্ষ নয়, কোনটির সাপেক্ষ রূপেও গণ্য। সাংকেতিক যুক্তিবিজ্ঞানের ধারণা। সাংকেতিক যুক্তিবিজ্ঞান হল সেই যুক্তিবিজ্ঞান যা মূলত সংকেতের ওপর নির্ভরশীল, অর্থাৎ এই ধরনের যুক্তিবিজ্ঞানে সংকেতের মাধ্যমেই যুক্তিকে উপস্থাপিত করা হয়। সংকেত বা সিম্বল বলতে বিভিন্ন রকম প্রতীক চিহ্নকে বোঝায়। প্রতীক চিহ্নগুলি এক একটি বিষয়কে বা বচনকে অথবা বচনের অংশকে নির্দেশ করে থাকে। এক্ষেত্রে ভাষার অস্পষ্টতাকে দূরে সরিয়ে রেখে সংকেতের মাধ্যমে যুক্তিকে উপস্থাপিত করা যায়। উদাহরণ: পি হর্ষ কিউ, কিউ হর্ষ আর, সুতরাং পি হর্ষ আর। ব্যাখ্যা: এই যুক্তিটির ক্ষেত্রে দেখা যায় যে সমগ্র যুক্তিটি বিভিন্ন রকম সংকেত মাধ্যমে উপস্থাপিত। এখানে পি, কিউ, আর এবং হর্ষ এই সমস্ত সংকেত বা প্রতীক দিয়ে যুক্তিটি গঠিত। এই সমস্ত সংকেতগুলি আবার এক ধরনের নয়, কারণ পি এবং কিউকে আমরা যে ধরনের সংকেত বলি, হর্ষকে কিন্তু সেই ধরনের সংকেত বলি না। যাই হোক না কেন, সমগ্র যুক্তিটি যে সংকেত দিয়ে গঠিত তাতে কোনো সন্দেহ নেই। প্রশ্ন 2. সাংকেতিক যুক্তিবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা কি? উত্তর: সাংকেতিক যুক্তিবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা। সাংকেতিক যুক্তিবিজ্ঞান অধ্যয়নের প্রথমেই যে প্রশ্নটি অত্যন্ত স্বাভাবিকভাবেই উঠে আসে তা হল, কেন আমরা ধারাবাহিক যুক্তিবিজ্ঞান পাঠ করার পরও সাংকেতিক যুক্তিবিজ্ঞান পাঠ করব? এরূপ প্রশ্নের উত্তরে বলা যায়, প্রথমত, ধারাবাহিক যুক্তিবিজ্ঞান হল মূলত ভাষাভিত্তিক। ভাষা হলো বহু অর্থসূচক, সে কারণেই আমরা ভাষার মাধ্যমে অনেক সময় বিভ্রান্ত হতে পারি। অর্থাৎ ভাষাগত যুক্তির মাধ্যমে আমরা সব সময় সার্বিক অর্থকে বুঝতে পারি না, কিন্তু সংকেতের বহু অর্থকতা নেই। সংকেতের মাধ্যমে আমরা তাই সবসময় একটি নির্দিষ্ট ও সঠিক অর্থকে পেয়ে থাকি। সে কারণেই আমরা ধারাবাহিক যুক্তিবিজ্ঞান অধ্যয়ন করার পরও সাংকেতিক যুক্তিবিজ্ঞান পড়ে থাকি। পৃষ্ঠা 5। তৃতীয়ত, ধারাবাহিক যুক্তিবিজ্ঞানে যে বচনের ব্যবহার করা হয় তার সত্য শর্ত হল 3টি: সত্য বা ট্রু, মিথ্যা বা ফলস এবং অনির্দিষ্ট বা আনডিটারমাইন্ড। বচনের সত্যতা এবং মিথ্যাত্ব সম্পর্কে আমাদের কোনো দুর্বোধ্যতা থাকে না।
কিন্তু অনির্দিষ্ট সত্য শর্ত সম্বন্ধে দুর্বোধ্যতা থেকেই যায়। তবে সাংকেতিক যুক্তিবিজ্ঞানে বচনের এই দুর্বোধ্য সত্য শর্তকে পরিহার করা হয়েছে। ফলে সাংকেতিক যুক্তিবিজ্ঞান আমাদের কাছে নির্দিষ্ট ও সুস্পষ্ট বিষয়কে প্রকাশ করতে পারে। সে কারণেই আমরা এই ধরনের যুক্তিবিজ্ঞান পড়ব। তৃতীয়ত, বলা যায় যে বর্তমান যুগ হলো প্রতিযোগিতার যুগ। এই যুগে আমরা অত্যন্ত অল্প সময়ে অনেক বেশি বিষয়কে সঠিকভাবে জানতে চাই। ভাষার ব্যবহারের মাধ্যমে আমাদের এরূপ উদ্দেশ্যটি সবসময় সফল হয় না, কিন্তু সংকেতের ব্যবহারের মাধ্যমে আমরা এরূপ উদ্দেশ্যটিকে অত্যন্ত সহজেই সিদ্ধ করতে পারি। সেজন্যই ধারাবাহিক যুক্তিবিজ্ঞান অধ্যয়ন করার পরও আমরা সাংকেতিক যুক্তিবিজ্ঞান অধ্যয়ন করে থাকি। প্রশ্ন 3, সংকেত কি? বিভিন্ন প্রকার সংকেতের পরিচয় দাও। উত্তর: সংকেত হলো একটি প্রতিনিধিত্বমূলক চিহ্ন যার দ্বারা কোনো বিষয়বস্তু, বচন বা বচনের অংশকে নির্দেশ করা হয়। আমরা আমাদের প্রাত্যহিক জীবনে বিভিন্ন রকম সংকেতের ব্যবহার করে থাকি। এই সমস্ত সংকেতগুলির মাধ্যমে আমরা বিভিন্ন বিষয় বা বস্তুকে ইঙ্গিত করে থাকি, কিন্তু সাংকেতিক যুক্তিবিজ্ঞানে আমরা যে সংকেতের ব্যবহার করি তা একটি সমগ্র বচনকে অথবা বচনের এক একটি অংশকে নির্দেশ করে। সরল ও যৌগিক বচনের সাংকেতিক রূপ। যুক্তিবিজ্ঞানে মূলত দু ধরনের বচন ব্যবহার করা হয়। এই দু ধরনের বচনের একটি হলো সরল বচন এবং অপরটি হলো যৌগিক বচন। সরল বচনের ক্ষেত্রে একটি সমগ্র বচনের জন্য একটি প্রতীক বা সংকেত ব্যবহার করা হয়, যেমন রাম কলেজ যায়। সরল বচনের পরিবর্তে আমরা পি, কিউ প্রভৃতি প্রতীককে ব্যবহার করে থাকি। অর্থাৎ বলা যায় যে রাম কলেজ যায় সমান পি। কিন্তু যৌগিক বচনের ক্ষেত্রে আমরা বচনটিকে এক একটি অংশের জন্য এক একটি প্রতীক ব্যবহার করে থাকি, যেমন যদি বৃষ্টি পড়ে তবে মাটি ভেজে। এই যৌগিক বচনটির অন্তর্গত এক একটি অংশকে বলা হয় বচনগ্রাহক। অর্থাৎ বৃষ্টি পড়ে হলো একটি বচনগ্রাহক এবং মাটি ভেজে হলো আরেকটি বচনগ্রাহক। বৃষ্টি পড়ে এই অংশের জন্য যদি পি সংকেতকে ধরা হয় এবং মাটি ভেজে এই অংশের জন্য যদি কিউ সংকেতকে ধরা হয়, আর যদি তবের জন্য যদি হর্ষ সংকেতকে ধরি, তাহলে এই যৌগিক বচনটির সাংকেতিক রূপ হয় পি হর্ষ কিউ। পি ইমপ্লাইজ কিউ। সংকেতের প্রকারভেদ। সংকেতকে প্রধানত দুভাগে ভাগ করা হয়েছে। এই দু প্রকার সংকেতের একটি হলো ধ্রুবক বা কনস্ট্যান্ট এবং অপরটি হলো চলক বা ভেরিয়েবল। ধ্রুবককে বলা হয় স্থায়ী সংকেত এবং চলককে বলা হয় অস্থায়ী সংকেত। সংকেতের প্রকারভেদকে নিচের ছকের সাহায্যে আরো সহজভাবে উল্লেখ করা যায়। উপরে সংকেত, তার থেকে দুটি ভাগ। একটি ভাগ স্থায়ী সংকেত বা ধ্রুবক, যেমন কার্ল, হর্ষ, ভেল, ট্রিপল বার ইত্যাদি। অস্থায়ী সংকেত বা চলক, যেমন পি, কিউ, আর, এস ইত্যাদি। স্থায়ী সংকেতের দুটি ভাগ। একটি একক স্থায়ী সংকেত যা একটি মাত্র চলক দিয়ে কাজ করে, যেমন কার্ল। আরেকটি দ্বিস্থায়ী সংকেত যা দুটি চলক দিয়ে কাজ করে, যেমন হর্ষ, ভেল, ডট, ট্রিপল বার, কমা ইত্যাদি। এর আবার চারটি ভাগ। দ্বিস্থায়ী সংকেতের আবার চারটি ভাগ: প্রাকল্পিক, যেমন হর্ষ; বৈকল্পিক, যেমন ভেল; সংযৌগিক, যেমন ডট; এবং দ্বিপ্রাকল্পিক, যেমন ট্রিপল বার। ধ্রুবক। ধ্রুবক হলো সেই সংকেত যার অর্থ, স্থান, কাল ও পাত্রভেদে কখনোই পরিবর্তিত হতে পারে না। অর্থাৎ ধ্রুবকের একটি স্থায়ী অর্থ আছে। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে না বোধক শব্দের জন্য আমরা কার্ল ধ্রুবকটিকে ব্যবহার করে থাকি। এই সংকেতটি সবসময় না বোধক শব্দের জন্যই ব্যবহৃত হয়, এর কোনো ব্যতিক্রম নেই। আবার হর্ষ ধ্রুবকটিকে আমরা ব্যবহার করে থাকি যদি তবে শব্দগুচ্ছের জন্য। এই সমস্ত সংকেতগুলি কখনোই স্থান, কাল ও পাত্রভেদে পরিবর্তিত হয় না। এগুলি তাই স্থায়ী সংকেত বা ধ্রুবক বা কনস্ট্যান্ট রূপে গণ্য। ধ্রুবক হলো মোট পাঁচটি: কার্ল, হর্ষ, ভেল, ডট, ট্রিপল বার। এই পাঁচটি ধ্রুবককে আবার দুভাগে ভাগ করা হয়েছে: এক একক ধ্রুবক এবং দুই দ্বিধ্রুবক। এক একক ধ্রুবক। যে ধ্রুবক একটিমাত্র চলকের সাহায্যে বচনের অর্থকে প্রকাশ করতে সক্ষম তাকেই বলা হয় একক ধ্রুবক, যেমন কার্ল। এই কার্ল ধ্রুবকটি পি নামক চলকের সঙ্গে যুক্ত হয়ে কার্ল পি কে উপস্থাপিত করে, যার একটি পরিপূর্ণ অর্থ আছে। দুই দ্বিধ্রুবক। যে ধ্রুবক একটিমাত্র চলকের সাহায্যে কোনো বাচনিক অর্থকে প্রকাশ করতে পারে না, কিন্তু দুটি চলকের সাহায্যে বাচনিক অর্থকে প্রকাশ করতে পারে, সেই ধ্রুবককেই বলা হয় দ্বিধ্রুবক। হর্ষ, ভেল, ডট, ট্রিপল বার এই সমস্ত ধ্রুবকগুলি দ্বিধ্রুবক, কারণ এদের প্রত্যেকটি একটিমাত্র চলক, যেমন পি কে দিয়ে কোনো অর্থকে প্রকাশ করতে পারে না,
কিন্তু এগুলির প্রত্যেকটি পি এবং কিউ নামক দুটি চলকের সাহায্যে বচনের অর্থকে প্রকাশ করতে পারে, যেমন পি হর্ষ কিউ, পি ভেল কিউ, পি ডট কিউ অথবা পি ট্রিপল বার কিউ প্রভৃতি। পৃষ্ঠা 6। চলক। যে সমস্ত সংকেতের নির্দিষ্ট কোনো অর্থ নেই সেই সমস্ত সংকেতগুলোকেই বলা হয় চলক বা ভেরিয়েবল। চলকগুলি স্থান, কাল ও পাত্র ভেদে পরিবর্তিত হতে পারে। ইংরেজি বর্ণমালার অক্ষরগুলিকে আমরা চলক হিসেবে ব্যবহার করে থাকি, সে কারণেই পি, কিউ, আর এগুলিকে চলক বলা হয়। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে সূর্য ওঠে বাক্যটিকে কোনো একজন পি নামক চলকের সাহায্যে আবার অন্য একজন কিউ নামক চলকের সাহায্যেও প্রকাশ করতে পারে, অর্থাৎ চলকগুলি সবসময় পরিবর্তিত হতে পারে। 4. বচনের সত্য মূল্য বলতে কি বোঝো? শত সত্য, শত মিথ্যা এবং আপত্তিক বচন কি? উদাহরণ সহ আলোচনা করো। বচনের সত্য মূল্য। সাংকেতিক যুক্তিবিজ্ঞানে বচনের সত্য মূল্য বলতে বোঝায় বচনটি সত্য বা ট্রু অথবা মিথ্যা বা ফলস। একটি বচনের দুটি সত্য মূল্য দেখা যায়, যার একটি হলো সত্য বা ট্রু এবং অপরটি হলো মিথ্যা বা ফলস। কোনো বচনের সত্য বা মিথ্যা হওয়া কিছু শর্তের উপর নির্ভর করে। এগুলিকেই বলা হয় বচনের সত্য শর্ত বা ট্রুথ কন্ডিশন। দেখা যায় যে বচনের এই সত্য শর্তের উপরই বচনের সত্য মূল্য নির্ভর করে। সত্য মূল্যের পরিপ্রেক্ষিতে বচন হলো 3 প্রকার। 1. শত সত্য বা টাউটোলজি। 2. শত মিথ্যা বা কন্ট্রাডিকশন। 3. আপত্তিক বা কন্টিনজেন্ট। শত সত্য বচন। যে বচন সবসময় সত্য বা ট্রু রূপে প্রতীয়মান সেই বচনকেই বলা হয় শত সত্য বচন। এরূপ বচন তাই কোনো সময় সত্য ছাড়া আর অন্য কোনোভাবেই প্রকাশিত হতে পারে না। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে চৈত জীবিত অথবা জীবিত নয়। এরূপ বচনটি হলো একটি শত সত্য বচনের উদাহরণ। একে সাংকেতিক আকারে প্রকাশ করলে পাই পি ভেল কার পি। এই বচনটিকে যে একটি শত সত্য বচন রূপে উল্লেখ করা হয় তা নিচের সত্য সারণী থেকে। সত্য সারণী: পি কার পি, পি ভেল কার পি। পি এর নিচে ট্রু আর তার নিচে ফলস, কার পি এর নিচে ফলস তার নিচে ট্রু, আর পি ভেল কার পির নিচে ট্রু তার নিচেও ট্রু। এই সত্য সারণী বা ট্রুথ টেবিল থেকে দেখা যায় যে এখানে দুটি সারি আছে। এই দুটি সারির প্রত্যেকটিতেই মূল স্তম্ভের নিচে অর্থাৎ পি ভেল কার পি এর নিচে সত্য বা ট্রু আছে। এখানে সত্য টি ছাড়া আর অন্য কোনো প্রতিস্থাপন দৃষ্টান্ত নেই। এক্ষেত্রে পি ভেল কার পি সবসময় সত্য বলে তা শত সত্য রূপে গণ্য। শত মিথ্যা বচন। যে বচন সবসময় মিথ্যা বা ফলস রূপে প্রতীয়মান সেই বচনকেই বলা হয় শত মিথ্যা বচন। এরূপ বচন তাই কোনো সময় মিথ্যা বা ফলস ছাড়া আর অন্য কোনোভাবেই প্রকাশিত হতে পারে না। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে ছাত্রটি পরীক্ষায় পাশ করবে এবং করবে না। এই বচনটি একটি শত মিথ্যা বচন, কারণ তা সবসময় মিথ্যা। এরূপ বচনটির সাংকেতিক আকারকে যেভাবে উল্লেখ করা যায় তা হল পি ডট কার পি। বচনটি যে শত মিথ্যা তা নিচের সত্য সারণীর দ্বারা প্রমাণিত। সত্য সারণী: পি কার পি, পি ডট কার পি। পির নিচে টি তার নিচে এফ, কার পির নিচে এফ তার নিচে টি, পি ডট কার পির নিচে এফ তার নিচেও এফ। ব্যাখ্যা: সত্য সারণীটিতে দেখা যায় যে এখানে দুটি সারি আছে। এই দুটি সারির প্রত্যেকটিতেই মূল বচনাকার তথা পি ডট কার পি মিথ্যা হয়েছে। এখানে শুধুমাত্র মিথ্যা বা ফলস ছাড়া আর অন্য কোনো প্রতিস্থাপন দৃষ্টান্ত নেই, সে কারণেই এটি একটি শত মিথ্যা বচন। আপত্তিক বচন। আপত্তিক বচন হলো সেই বচন যা কোনো সময় সত্য বা ট্রুথ এবং কোনো সময় মিথ্যা বা ফলস রূপে প্রতীয়মান। অর্থাৎ এই ধরনের বচন যেমন সত্যও হতে পারে তা আবার মিথ্যাও হতে পারে। এরূপ বচনে তাই সত্য এবং মিথ্যা উভয় প্রকার সত্য শর্তই থাকতে পারে। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে রাম আসবে এবং শ্যাম যাবে। এটি একটি আপত্তিক বচন, কারণ এরূপ বচনটি কোনো কোনো সময় সত্য এবং কোনো সময় মিথ্যা হতে পারে। বচনটিকে সাংকেতিক আকারে উল্লেখ করে পাই পি ডট কিউ। বচনটি যে আপত্তিক তার নিচের সত্য সারণী দ্বারা প্রমাণিত। সত্য সারণী: পি কিউ, পি ডট কিউ। পি এর নিচে প্রথমে টি, তার নিচেও টি, তার নিচে ফলস, তার নিচে ফলস।
কিউ এর নিচে টি, তার নিচে ফলস, তার নিচে টি, তার নিচে ফলস। পি ডট কিউ, টি, তার নিচে ফলস, তার নিচে ফলস, তার নিচেও ফলস। ব্যাখ্যা: সত্য সারণীতে দেখা যায় যে এখানে 4টি সারি আছে। এই 4টি সারির প্রথম সারিতে বচনটি সত্য হয়েছে, কিন্তু বাকি 3টি সারিতে বচনটি মিথ্যা হয়েছে। সুতরাং বলা যায় যে বচনটি কখনো কখনো সত্য বা ট্রু, আবার কখনো কখনো মিথ্যা বা ফলস। সে কারণেই এটি একটি আপতিক বচন রূপেই গণ্য। প্রশ্ন 5, প্রাকল্পিক বচন কাকে বলে? প্রাকল্পিক বচনের আকার কি? প্রাকল্পিক বচনের সত্য দাবি সত্য সারণীর সাহায্যে দেখাও। উত্তর: প্রাকল্পিক বচন। প্রাকল্পিক বচন হলো সেই বচন যা যদি তবে শব্দ সমষ্টি দ্বারা গঠিত। অর্থাৎ কোনো বচনে যদি তবে অথবা যদি তবে বোঝায় এমন কোনো শব্দ থাকে, তাহলে সেই বচনটিকেই বলা হয় প্রাকল্পিক বচন। যেমন, যদি বৃষ্টি পড়ে তবে মাটি ভেজে। প্রাকল্পিক বচনের অংশ। প্রাকল্পিক বচনের অংশ হলো দুটি। এই দুটি অংশের একটি হলো পূর্বগ বা অ্যান্টিসিডেন্ট এবং অপরটি হলো অনুগ বা কনসিকুয়েন্ট। প্রাকল্পিক বচন দুটি ঘটনাকে ব্যক্ত করে, যার একটি আগে ঘটে এবং অপরটি পরে ঘটে। যে ঘটনাটি আগে ঘটে তাকে বলা হয় পূর্বগ, আর যেটি পরে ঘটে তাকে বলা হয় অনুগ। তাই পূর্বগের অপর নাম হলো পূর্ববর্তী ঘটনা এবং অনুগের অপর নাম হলো অনুবর্তী ঘটনা। অনুবর্তী ঘটনা সবসময় পূর্ববর্তী ঘটনাকে অনুসরণ করে চলে। পৃষ্ঠা 7। পূর্ববর্তী ঘটনাটি আগে না ঘটলে অনুবর্তী ঘটনাটি কখনোই ঘটতে পারে না। পূর্ববর্তী ঘটনাটি তাই অনুবর্তী ঘটনাকে ঘটানোর একটি পূর্ব শর্ত রূপে গণ্য। প্রাকল্পিক বচনের আকার। প্রাকল্পিক বচনের আকারটিকে যেভাবে উল্লেখ করা যায় তা হলো যদি পি তবে কিউ। এই আকারটিকে যদি পুরোপুরি সাংকেতিক আকারে উপস্থাপন করা হয় তাহলে প্রাকল্পিক বচনের আকারটি হবে পি হর্ষ কিউ। পি ইমপ্লাইজ কিউ। এখানে পি কে পূর্বগ হিসেবে এবং কিউ কে অনুগ হিসেবে উল্লেখ করা হয়। এখানে পি নামক পূর্ববর্তী ঘটনাটি আগে ঘটেছে বলেই পরে কিউ নামক অনুবর্তী ঘটনাটি ঘটেছে। সত্য সারণীর সাহায্যে প্রাকল্পিক বচনের সত্য দাবি। কোন বচনের সত্য দাবি অর্থ হলো বচনটি কখনো সত্য এবং কখনো মিথ্যা হয়। প্রাকল্পিক বচনের সত্য দাবি হলো পূর্বগ সত্য এবং অনুগ মিথ্যা হলে প্রাকল্পিক বচনটি মিথ্যা হবে। এছাড়া আর অন্যান্য সম্ভাব্য সত্য শর্তের ক্ষেত্রে প্রাকল্পিক বচন সত্য হবে। অর্থাৎ প্রাকল্পিক বচনের সত্য ও মিথ্যা হওয়ার বিষয়টিকে নিচের 4টি সম্ভাবনার মাধ্যমে উল্লেখ করা যায়। যেমন 1, পূর্বগ সত্য এবং অনুগ সত্য, প্রাকল্পিক বচন সত্য। 2, পূর্বগ সত্য এবং অনুগ মিথ্যা, প্রাকল্পিক বচন মিথ্যা। 3, পূর্বগ মিথ্যা এবং অনুগ সত্য, প্রাকল্পিক বচন সত্য। 4, পূর্বগ মিথ্যা এবং অনুগ মিথ্যা, প্রাকল্পিক বচন সত্য। প্রাকল্পিক বচনের সত্য দাবিকে নিচের সত্য সারণী দ্বারা প্রমাণ করা যায়। সত্য সারণী: নির্দেশক স্তম্ভ পি কিউ, মূল স্তম্ভ পি হর্ষ কিউ। পি এর নিচে লেখা টি টি এফ এফ, কিউ এর নিচে আছে পরপর টি এফ টি এফ। পি হর্ষ কিউ এর নিচে টি এফ টি টি। ব্যাখ্যা: এই সত্য সারণীটিকে পরীক্ষা করলে দেখা যায় যে এখানে মোট 4টি সারি রয়েছে। এই 4টি সারির মধ্যে একমাত্র দ্বিতীয় সারিতে দেখা যায় যে পূর্বগ হিসেবে পি সত্য বা ট্রু হয়েছে এবং অনুগ হিসেবে কিউ মিথ্যা হয়েছে বা ফলস হয়েছে। স্বাভাবিকভাবেই তাই প্রাকল্পিক বচনের সত্য দাবি অনুসারে পি হর্ষ কিউ নামক প্রাকল্পিক বচনটি মিথ্যা বা ফলস হয়েছে। এরূপ সত্য শর্ত আর কোনো সারিতেই নেই বলে সেগুলি সত্য বা ট্রু হয়েছে। প্রশ্ন 6, বৈকল্পিক বচন কাকে বলে? বৈকল্পিক বচনের আকারটি কি? বৈকল্পিক বচনের সত্য দাবি সত্য সারণীর সাহায্যে প্রমাণ করো। উত্তর: বৈকল্পিক বচন। বৈকল্পিক বচন হলো সেই বচন যা হয় অথবা নামক শব্দ সমষ্টি দ্বারা গঠিত। অর্থাৎ কোনো বচনে হয় অথবা বোঝায় এরূপ কোনো শব্দ যদি থাকে তাহলে তাকেই বলা হয় বৈকল্পিক বচন। যেমন, হয় তুমি কলকাতা যাবে অথবা তুমি মুম্বাই যাবে। বৈকল্পিক বচনের অংশ। বৈকল্পিক বচনের অংশ হলো দুটি। বৈকল্পিক বচনের এক একটি অংশকে বলা হয় বিকল্প। প্রথম অংশটিকে বলা হয় প্রথম বিকল্প, পরের অংশটিকে বলা হয় দ্বিতীয় বিকল্প। যে কোনো বৈকল্পিক বচনের ক্ষেত্রে অন্ততপক্ষে এই দুটি বিকল্প থাকবেই। একটি বিকল্পকে বাদ দিয়ে তাই শুধুমাত্র অন্য বিকল্পটিকে নিয়ে কখনোই বৈকল্পিক বচন গঠন করা যায় না। বৈকল্পিক বচনের গঠনের ক্ষেত্রে বিকল্পগুলির গুরুত্বপূর্ণ ভূমিকাকে তাই অস্বীকার করা যায় না। বৈকল্পিক বচনের আকার।
বৈকল্পিক বচনের আকারটিকে যেভাবে উল্লেখ করা যায় তা হলো হয় পি অথবা কিউ। এই আকারটিকে যদি পুরোপুরি সাংকেতিক আকারে উপস্থাপিত করা হয় তাহলে তা হবে পি ভেল কিউ, পি অর কিউ। এখানে পি কে প্রথম বিকল্প এবং কিউ কে দ্বিতীয় বিকল্প রূপে উল্লেখ করা হয়। শুধুমাত্র একটি বিকল্পকে নিয়েই বৈকল্পিক বচনাকারটি গঠিত হতে পারে না। বৈকল্পিক বচনাকারটির জন্য পি এবং কিউ এই দুটি বিকল্পেরই প্রয়োজন। সত্য সারণীর সাহায্যে বৈকল্পিক বচনের সত্য দাবি প্রমাণ। বৈকল্পিক বচনের সত্য দাবি হলো এরূপ বচনটি সত্য হবে যদি দুটি বিকল্পের মধ্যে কমপক্ষে একটি বিকল্প সত্য হয়। বৈকল্পিক বচন একমাত্র সেই ক্ষেত্রেই মিথ্যা হবে যখন বচনটির উভয় বিকল্পই মিথ্যা হয়, অর্থাৎ বৈকল্পিক বচনের দুটি বিকল্পই যদি মিথ্যা হয় তাহলে বচনটি কখনোই সত্য হতে পারে না। কিন্তু দুটি বিকল্প একসঙ্গে সত্য হলেও বৈকল্পিক বচনটি সত্য হতে পারে। বৈকল্পিক বচনের এরূপ সত্য দাবির পরিপ্রেক্ষিতে নিচের সম্ভাবনার বিষয়গুলি উল্লেখ করা যায়। যেমন 1. প্রথম বিকল্প সত্য, দ্বিতীয় বিকল্প সত্য, বৈকল্পিক বচন সত্য। 2. প্রথম বিকল্প সত্য, দ্বিতীয় বিকল্প মিথ্যা, বৈকল্পিক বচন সত্য। 3. প্রথম বিকল্প মিথ্যা, দ্বিতীয় বিকল্প সত্য, বৈকল্পিক বচন সত্য। 4. প্রথম বিকল্প মিথ্যা, দ্বিতীয় বিকল্প মিথ্যা, বৈকল্পিক বচন মিথ্যা। বৈকল্পিক বচনের সত্য দাবিকে নিচের সত্য সারণী দ্বারা প্রমাণ করা যায়। সত্য সারণী: নির্দেশক স্তম্ভ পি, তারপরে স্তম্ভে কিউ, মূল স্তম্ভ পি ভেল কিউ। পি এর নিচে আছে টি টি এফ এফ, কিউ এর নিচে আছে টি এফ টি এফ, পি ভেল কিউ এর নিচে আছে টি 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 এফ। ব্যাখ্যা: সত্য সারণীটিকে পরীক্ষা করলে দেখা যায় যে এখানে মোট 4টি সারি রয়েছে। এই 4টি সারির প্রথম 3টিতে দেখা যায় যে সেগুলিতে কমপক্ষে একটি বিকল্প সত্য হওয়ায় বৈকল্পিক বচন পি ভেল কিউ সত্য হয়েছে, কিন্তু চতুর্থ সারিতে দেখা যায় যে দুটি বিকল্প একসঙ্গে মিথ্যা হওয়ায় বচনটি মিথ্যা হয়েছে। প্রশ্ন 7. বৈকল্পিক বচনের দুটি অর্থ আলোচনা করো। উত্তর: বৈকল্পিক বচনের দুটি অর্থ যুক্তিবিজ্ঞানে বৈকল্পিক বচনের দুটি অর্থকে স্বীকার করে নেওয়া হয়েছে। এই দুটি অর্থের একটি হলো বিসংবাদী বয়হস্যই দন্তেশ্ব অনুসার বয়াকার দয় দীর্ঘই অর্থ এক্সক্লুসিভ মিনিং এবং অপরটি হলো অবিসংবাদী অর্থ বা ইনক্লুসিভ মিনিং। যুক্তিবিজ্ঞানী কপি সিওপিআই বিসংবাদী অর্থকে সবল অর্থে বা স্ট্রং সেন্স এবং অবিসংবাদী অর্থকে দুর্বল অর্থে বা উইক সেন্সে ব্যবহার করেছেন। পৃষ্ঠা 8। এই দুটি অর্থের মাধ্যমেই বৈকল্পিক বচনকে নির্দেশ করা গেলেও এদের মধ্যে যে পার্থক্য আছে তাতে কোনো সন্দেহ নেই। এই দুটি অর্থের পৃথক পৃথক আলোচনার মাধ্যমে তাদের পার্থক্যটিকে স্পষ্টভাবে উল্লেখ করা যায়। বিসংবাদী অর্থ: বৈকল্পিক বচনের বিসংবাদী অর্থের পরিপ্রেক্ষিতে এ কথাটি স্পষ্টভাবে স্বীকার করে নেওয়া হয়েছে যে দুটি বিকল্পের মধ্যে একটি বিকল্পকে অবশ্যই মিথ্যা বা ফলস হতে হবে, অর্থাৎ দুটি বিকল্পের একটি যদি মিথ্যা হয় তাহলে অপর বিকল্পটি অবশ্যই সত্য হবে। দুটি বিকল্প তাই কখনোই একসঙ্গে সত্য বা ট্রু বা মিথ্যা বা ফলস হতে পারে না। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে হয় চৈত জীবিত অথবা মৃত। এর সাংকেতিক আকার হল পি ভেল কিউ। এই বৈকল্পিক বচনটিতে চৈত জীবিত পি হলো প্রথম বিকল্প এবং চৈত মৃত বা কিউ হলো দ্বিতীয় বিকল্প। এখানে দুটি বিকল্পই কখনো সত্য হতে পারে না, আবার দুটি বিকল্প একসঙ্গে মিথ্যাও হতে পারে না। সে কারণেই এই দুটি বিকল্পের মধ্যে একটি বিকল্প মিথ্যা হবে যখন অপর বিকল্পটি সত্য হবে, অর্থাৎ একসঙ্গে সত্য হওয়ার ক্ষেত্রে দুটি বিকল্পের মধ্যে এক প্রকার বিসংবাদ বা বিরোধ দোষ দেখা যায় বলে বৈকল্পিক বচনের এরূপ অর্থটিকে বিসংবাদী অর্থরূপে গণ্য করা হয়। বিসংবাদী অর্থে বৈকল্পিক বচনের সত্য দাবি। বিসংবাদী অর্থে বৈকল্পিক বচনের সত্য দাবি বা ট্রুথ ক্লেমেতে বলা যায় যে দুটি বিকল্প কখনোই যেমন একসঙ্গে সত্য হতে পারে না তেমনি দুটি বিকল্প একসঙ্গে মিথ্যাও হতে পারে না। অর্থাৎ দুটি বিকল্প যদি একসঙ্গে সত্য হয় অথবা একসঙ্গে মিথ্যা হয় তাহলে বৈকল্পিক বচনটি মিথ্যা হবে, কিন্তু বচনটিকে সত্য হতে গেলে দুটি বিকল্পের একটিকে মিথ্যা বা ফলস এবং অপরটিকে সত্য বা ট্রু হতেই হয়। বৈকল্পিক বচনের বিসংবাদী অর্থ এরূপ সত্য দাবি নিচের সত্য সারণী দ্বারা প্রমাণিত। উদাহরণ: নির্দেশক স্তম্ভ পি কিউ, মূল স্তম্ভ পি ভেল কিউ। বিসংবাদী অর্থে পি এর নিচে আছে ট্রু ট্রু ফলস ফলস, কিউ এর নিচে টি এফ টি এফ, পি ভেল কিউ এর নিচে এফ টি টি এফ। ব্যাখ্যা:
এখানে দেখা যায় যে সত্য সারণীতে মোট 4টি সারি আছে। এই 4টি সারির প্রথম সারিতে দেখা যায় যে দুটি বিকল্প পি এবং কিউ একসঙ্গে সত্য বা ট্রু হওয়ায় বচনটি মিথ্যা বা ফলস হয়েছে। আবার চতুর্থ সারিতে দেখা যায় যে দুটি বিকল্প একসঙ্গে মিথ্যা বা ফলস হওয়ায় বৈকল্পিক বচনটি মিথ্যা বা এফ হয়েছে। কিন্তু দ্বিতীয় ও তৃতীয় সারিতে একটি সত্য এবং অপরটি মিথ্যা বা ফলস হওয়ায় উভয় ক্ষেত্রে বচনটি সত্য হয়েছে। অবিসংবাদী অর্থ। বৈকল্পিক বচনের অবিসংবাদী অর্থে বলা হয়েছে যে একটি বিকল্প কমপক্ষে সত্য বা ট্রু হলে বচনটি সত্য বা ট্রু হবে, অর্থাৎ বচনটির সত্য হওয়ার ক্ষেত্রে একটি বিকল্প সত্য বা ট্রু হবেই এবং উভয় বিকল্পই একসঙ্গে সত্য বা ট্রু হলেও হতে পারে। দুটি বিকল্প তাই একসঙ্গে সত্য বা ট্রু হলেও বচনটি সত্য বা ট্রু হওয়ার ক্ষেত্রে কোনো বিসংবাদ বা বাধা নেই। সে কারণেই বৈকল্পিক বচনের এরূপ অর্থকে অবিসংবাদী অর্থরূপে উল্লেখ করা হয়েছে। কিন্তু এরূপ অর্থে দুটি বিকল্প কখনোই একসঙ্গে মিথ্যা বা ফলস হতে পারে না। যদি হয় তাহলে বচনটি মিথ্যা বা ফলস হবে। অবিসংবাদী অর্থে বৈপ্লবিক বচনের সত্য দাবি। অবিসংবাদী অর্থে বৈপ্লবিক বচনের সত্য দাবি হলো দুটি বিকল্পের একটিকে অন্ততপক্ষে সত্য হতেই হবে। আবার দুটি বিকল্প একসঙ্গে সত্য হলেও হতে পারে, কিন্তু উভয় বিকল্প কখনোই একসঙ্গে মিথ্যা হতে পারে না। বৈকল্পিক বচনের এই অবিসংবাদী অর্থ নিচের সত্য সারণী দ্বারা প্রমাণিত। উদাহরণ: নির্দেশক স্তম্ভ পি কিউ, মূল স্তম্ভ পি ভেল কিউ অবিসংবাদী অর্থে। পি এর নিচে টি টি এফ এফ, কিউ এর নিচে টি এফ টি এফ, মূল স্তম্ভ পি ভেল কিউ এর নিচে টি 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 এফ। ব্যাখ্যা: সত্য সারণীটিকে পরীক্ষা করলে দেখা যায় যে সেখানে 4টি সারি আছে। প্রথম সারিতে দুটি বিকল্পই এবং দ্বিতীয় ও তৃতীয় সারিতে একটি করে বিকল্প সত্য বা ট্রু হওয়ায় বৈকল্পিক বচনটি সত্য বা ট্রু হয়েছে। কিন্তু চতুর্থ সারিতে উভয় বিকল্পই মিথ্যা বা ফলস হওয়ায় বৈকল্পিক বচনটি সামগ্রিকভাবে মিথ্যা বা ফলস হয়েছে। প্রশ্ন 8, সংযৌগিক বচন কাকে বলে? সংযৌগিক বচনের আকারটি কি? সংযৌগিক বচনের সত্য দাবি সত্য সারণীর সাহায্যে আলোচনা করো। সংযৌগিক বচন। সংযৌগিক বচন হলো সেই বচন যা একটি সংযৌগিক শব্দ যেমন এবং, কিন্তু, ও, আর ইত্যাদি দ্বারা গঠিত। অর্থাৎ সংযৌগিক বচনে যে কোনো একটি সংযৌগিক শব্দ ব্যবহৃত হয়, যেমন ছাত্ররা ক্লাসে আসবে এবং ক্লাসে মনোযোগী হবে। সংযৌগিক বচনের অংশ। সংযৌগিক বচনের ক্ষেত্রে কমপক্ষে দুটি অংশ থাকে। এই দুটি অংশের এক একটিকে বলা হয় সংযোগী। প্রথম অংশটিকে বলা হয় প্রথম সংযোগী আর দ্বিতীয় অংশটিকে বলা হয় দ্বিতীয় সংযোগী। দুটি সংযোগীর একটিকে বাদ দিয়ে আর একটিকে নিয়ে কখনোই সংযোগী বচন গঠন করা যায় না। সংযৌগিক বচনের ক্ষেত্রে তাই উভয় সংযোগীরই প্রয়োজন আছে। সংযৌগিক বচনের আকার। সংযৌগিক বচনের আকারটিকে যেভাবে উল্লেখ করা যায় তা হল পি এবং কিউ এরূপ আকারটিকে পরিপূর্ণভাবে সাংকেতিক আকারে উপস্থাপিত করলে আমরা পাই পি ডট কিউ, পি অ্যান্ড কিউ। এখানে পি হলো একটি সংযোগী এবং কিউ হলো অপর একটি সংযোগী। একটি সংযোগীকে বাদ দিয়ে শুধুমাত্র অপর সংযোগীকে নিয়ে কখনোই একটি সংযৌগিক বচন গঠন করা যায় না। সংযৌগিক বচনের ক্ষেত্রে তাই সংযোগীর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সত্য সারণীর সাহায্যে সংযৌগিক বচনের সত্য দাবি। সংযৌগিক বচনের সত্য দাবি হলো যে এরূপ বচন একমাত্র তখনই সত্য বা ট্রু হতে পারে যখন বচনটির উভয় সংযোগী সত্য বা ট্রু হয়। সংযৌগিক বচনের এরূপ সত্য দাবি ছাড়া আর অন্যান্য সমস্ত ক্ষেত্রেই সংযৌগিক বচন মিথ্যা বা ফলস হয়। সংযৌগিক বচনের এরূপ সত্য দাবির পরিপ্রেক্ষিতে নিচের সম্ভাবনাগুলির উল্লেখ করা যায়। 1. প্রথম সংযোগী সত্য এবং দ্বিতীয় সংযোগী সত্য। সংযৌগিক বচন সত্য। 2. প্রথম সংযোগী সত্য এবং দ্বিতীয় সংযোগী মিথ্যা। সংযৌগিক বচন মিথ্যা। 3. প্রথম সংযোগী মিথ্যা এবং দ্বিতীয় সংযোগী সত্য। সংযৌগিক বচন মিথ্যা। 4. প্রথম সংযোগী মিথ্যা এবং দ্বিতীয় সংযোগী মিথ্যা। সংযৌগিক বচন মিথ্যা। সংযৌগিক বচনের সত্য দাবিগুলি নিচের সত্য সারণী দ্বারা প্রমাণিত। সত্য সারণী। নির্দেশক স্তম্ভ পি কিউ, মূল স্তম্ভ পি ডট কিউ, পি এর নিচে টি টি এফ এফ, কিউ এর নিচে টি এফ টি এফ, পি ডট কিউ এর নিচে টি এফ এফ এফ। ব্যাখ্যা: সত্য সারণীটিকে পরীক্ষা করলে দেখা যায় যে এখানে 4টি সারি আছে। এই 4টি সারির প্রথমটিতে দুটি সংযোগী একসঙ্গে সত্য বা ট্রু হওয়ায় সংযৌগিক বচনটি সত্য হয়েছে।
কিন্তু বাকি তিনটি ক্ষেত্রে দেখা যায় যে কোনোটিতেই দুটি সংযোগী একসঙ্গে সত্য নয় এবং সে কারণেই ওই তিনটি সারিতে সংযোগিক বচন মিথ্যা বা ফলস হয়েছে। প্রশ্ন 9, সমমান বা দ্বিপ্রাকল্পিক বচন কাকে বলে? সমমান বচনের আকারটি কি? সমমান বচনের সত্য দাবী সত্য সারণী সহকারে উল্লেখ করো। সমমান দ্বিপ্রাকল্পিক বচন। সমমান বচন সেই বচন যা একটি সমানার্থক বা সমসূচক শব্দ দিয়ে গঠিত। সমসূচক শব্দ হলো যদি এবং কেবল যদি, সমান, সম, একই, সমানভাবে, তুলনীয় ইত্যাদি। অর্থাৎ এই ধরনের শব্দগুলির মধ্যে থেকে যে কোনো একটি শব্দ দিয়ে সমমান বচন গঠিত হয়, যেমন রামের খেলা সমান শ্যামের খেলা। সমমান বচনের অংশ। যে কোনো সমমান বচনের দুটি অংশ থাকে, এক একটি অংশ হলো বচনটির সমমানক অংশ, অর্থাৎ এরূপ বচনের একটি অংশ অপর অংশের সঙ্গে সমান। এই অংশের সত্য মূল্য বা ট্রুথ ভ্যালু অপর অংশের সত্য মূল্যের সঙ্গে সমান। এর অর্থ হলো একটি অংশ সত্য বা ট্রু হলে অপর অংশ সত্য বা ট্রু হবে, আবার একটি অংশ মিথ্যা বা ফলস হলে অপর অংশ মিথ্যা বা ফলস হবে। সমমান বচনের আকার। সমমান বচনের আকারটিকে যেভাবে উল্লেখ করা যায় তা হলো পি সমান কিউ। এরূপ আকারটিকে পুরোপুরিভাবে সাংকেতিক আকারে প্রকাশ করলে পাই পি ট্রিপল বার কিউ, পি ইকুইভ্যালেন্ট কিউ। এখানে পি হলো একটি অংশ এবং কিউ হলো অপর একটি অংশ। এই অংশ দুটি আবার সমমান সম্পন্ন, অর্থাৎ এই দুটির সত্য মূল্য এক। সত্য সারণীর সাহায্যে সমমান বচনের সত্য দাবী। সমমান বচনের সত্য দাবী এই যে এরূপ বচনটি সত্য হয় যখনই বচনটির উভয় অংশ একসঙ্গে সত্য বা ট্রু অথবা একসঙ্গে মিথ্যা বা ফলস হয়। এছাড়া আর অন্যান্য সম্ভাব্য সত্য শর্তের ক্ষেত্রে সমমান বচন মিথ্যা বা ফলস রূপে গণ্য হয়। অর্থাৎ একটি অংশ সত্য এবং অপর একটি অংশ মিথ্যা বা ফলস হয়, তাহলে সমমান বা দ্বিপ্রাকল্পিক বচন মিথ্যা হয়। সমমান বচনের এরূপ সত্য দাবির পরিপ্রেক্ষিতে নিচের সম্ভাবনার বিষয়গুলি উল্লেখ করা যায়। 1, প্রথম অংশ সত্য এবং দ্বিতীয় অংশ সত্য, সমমান বচন সত্য। 2, প্রথম অংশ সত্য এবং দ্বিতীয় অংশ মিথ্যা, সমমান বচন মিথ্যা। 3, প্রথম অংশ মিথ্যা এবং দ্বিতীয় অংশ সত্য, সমমান বচন মিথ্যা। 4, প্রথম অংশ মিথ্যা এবং দ্বিতীয় অংশ মিথ্যা, সমমান বচন সত্য। সমমান বচনের সত্য দাবিকে নিচের সত্য সারণীর সাহায্যে প্রমাণ করা যায়। সত্য সারণী। নির্দেশক স্তম্ভ পি কিউ, মূল স্তম্ভ পি ট্রিপল বার কিউ, পির নিচে টি টি এফ এফ, কিউ এর নিচে টি এফ টি এফ, পি ট্রিপল বার কিউ এর নিচে টি এফ এফ টি। ব্যাখ্যা। সত্য সারণীটিকে পরীক্ষা করলে দেখা যায় যে এখানে মোট 4টি সারি আছে। এই সারিগুলি প্রথমটিতে দেখা যায় যে পি এবং কিউ উভয় অংশই সত্য বা ট্রু হওয়ার জন্য বচনটিও সত্য হয়েছে। আবার চতুর্থ সারিতে দেখা যায় যে উভয় অংশ মিথ্যা হওয়ার জন্য বচনটি সত্য হয়েছে। কিন্তু দ্বিতীয় ও তৃতীয় সারিতে দেখা যায় যে একটি অংশ সত্য এবং অপর অংশ মিথ্যা বা ফলস হওয়ার কারণে বচনটি উভয় ক্ষেত্রেই মিথ্যা হয়েছে। প্রশ্ন 10, নিষেধক বচন কাকে বলে? নিষেধক বচনের আকার কি? নিষেধক বচনের সত্য দাবী সত্য সারণীর সাহায্যে বিচার করো। উত্তর। নিষেধক বচন। নিষেধক বা নাবাচক বচন হলো সেই বচন যা একটি নাবাচক শব্দ দ্বারা গঠিত। নাবাচক শব্দ বলতে আমরা না, এমন নয়, হতে পারে না প্রভৃতি শব্দকে বুঝিয়ে থাকি। এই ধরনের কোনো শব্দ দিয়ে যদি কোনো বচন গঠিত হয় তবে তাকে নঙর্থক বা নাবাচক বচন বলা হয়। যেমন এমন নয় যে সূর্য উঠেছে। নিষেধক বচনের আকার। নিষেধক বা নাবাচক বচনের আকারটিকে যেভাবে উল্লেখ করা যায় তা হলো এমন নয় যে পি। এই আকারটিকে পুরোপুরিভাবে সাংকেতিক আকারে উপস্থাপিত করলে পাই কার্ল পি। নঙর্থক বচনের গঠনের ক্ষেত্রে দেখা যায় যে একটিমাত্র চলকেরই বা ভেরিয়েবলের প্রয়োজন হয়, আর নঙর্থক শব্দটির জন্য আমরা কার্ল চিহ্নটি ব্যবহার করে থাকি। পৃষ্ঠা 10। এই কার্ল চিহ্নটি একটি স্থায়ী সংকেত বা ধ্রুবক বা কনস্ট্যান্ট। এরূপ ধ্রুবকটি একটিমাত্র চলকের সাহায্যেই কোনো অর্থকে স্পষ্টভাবে প্রকাশ করতে সক্ষম। সে কারণেই নঙর্থক ধ্রুবকটিকে বলা হয় একক স্থায়ী সংকেত বা মোনাডিক কনস্ট্যান্ট। সত্য সারণীর সাহায্যে নিষেধক বচনের সত্য দাবী। নিষেধক বা নঙর্থক বচনের সত্য দাবী হলো তা সদর্থক বচনের ঠিক উল্টো বা বিপরীত। অর্থাৎ সদর্থক বচনটি যদি সত্য বা ট্রু হয় তাহলে তার নঙর্থক রূপটি হবে মিথ্যা বা ফলস,
আবার সদর্থক বচনটি যদি মিথ্যা বা ফলস হয় তাহলে তার নঙর্থক রূপটি হবে সত্য বা ট্রু। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে সূর্য উঠেছে, এই সদর্থক বচনটি যদি সত্য বা ট্রু হয় তাহলে এমন নয় যে সূর্য উঠেছে। এই নঙর্থক বা না বাচক বচনটি মিথ্যা বা ফলস হবে। আবার সদর্থক বা হ্যাঁ বাচক রূপটি যদি মিথ্যা বা ফলস হয় তাহলে নঙর্থক বা না বাচক রূপটি সত্য বা ট্রু হবে। নঙর্থক বচনের এরূপ সত্য দাবির পরিপ্রেক্ষিতে নিচের দুটি সম্ভাবনার কথা উল্লেখ করা যায়। 1. সদর্থক বা হ্যাঁ বাচক বচন সত্য বা ট্রু, নঙর্থক বা না বাচক বচন মিথ্যা ফলস। 2. সদর্থক বা হ্যাঁ বাচক বচন মিথ্যা বা ফলস, নঙর্থক বা না বাচক বচন সত্য ট্রু। নিষেধক বচনের এরূপ সত্য দাবি বিষয়টিকে নিচের সত্য সারণীর দ্বারা প্রমাণ করা যায়। উদাহরণ: নির্দেশক স্তম্ভ পি, মূল স্তম্ভ কার্ল পি, পির নিচে টি, কার্ল পির নিচে ফলস, পির নিচে ফলস, কার্ল পির নিচে ট্রু। ব্যাখ্যা: এই সত্য সারণীটিকে পরীক্ষা করলে দেখা যায় যে এখানে দুটি সারি রয়েছে। এই দুটি সারির প্রথমটিতে দেখা যায় যে হ্যাঁ বাচক বচন তথা পি বচনটি সত্য বা ট্রু হওয়ায় না বাচক বচন তথা কার্ল পি মিথ্যা হয়েছে। আবার দ্বিতীয় সারণীতে দেখা যায় যে হ্যাঁ বাচক পি বচনটি মিথ্যা বা ফলস হওয়ায় না বাচক বা কার্ল পি বচনটি সত্য হয়েছে। অর্থাৎ পি এবং কার্ল পি বচন দুটি সত্য মূল্য বা ট্রুথ ভ্যালু যে পারস্পরিকভাবে বিরুদ্ধ তা প্রমাণিত। 11. সত্যাপেক্ষক দন্তে স তয়জাফুল আকার পয়কার খিয় ক বচন কি? বিভিন্ন প্রকার সত্যাপেক্ষক বচনের সত্য মূল্য কিভাবে নির্ণয় করা যায়? উত্তর: সত্যাপেক্ষক বচন হলো সেই বচন যার সত্য মূল্য বা ট্রুথ ভ্যালু তার অংশ বাক্য বা অঙ্গ বাক্যগুলির সত্যতার উপর নির্ভর করে। অর্থাৎ অঙ্গ বাক্যগুলির সত্যতার সাহায্যে সত্যাপেক্ষক বচনগুলির সত্যতা নির্ণয় করা হয়। সাংকেতিক যুক্তিবিজ্ঞানে আমরা যে সমস্ত যৌগিক বাক্য বা বচনগুলির উল্লেখ পাই তার সবকটি সত্যাপেক্ষক বচন রূপে গণ্য। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে যদি সূর্য ওঠে তবে পৃথিবী আলোকিত হয়, এটি সত্যাপেক্ষক বচন, কারণ এই বচনটিতে দুটি অংশ দেখা যায়। এই দুটি অংশ হলো সূর্য ওঠে এবং পৃথিবী আলোকিত হয়। প্রথমটি পূর্বক এবং দ্বিতীয়টি অনুগ নামে অভিহিত। এই পূর্বক ও অনুগের সত্য মূল্যের ওপর সামগ্রিক বচনটির সত্য মূল্য নির্ভর করে বলে এরূপ বচনটিকে বলা হয় সত্যাপেক্ষক বচন। বিভিন্ন প্রকার সত্যাপেক্ষক বচনের সত্য মূল্য নির্ণয়। বিভিন্ন প্রকার সত্যাপেক্ষক বচন অর্থাৎ প্রাকল্পিক, বৈকল্পিক, সংযৌগিক ও সমমান বচনের সত্য মূল্য সম্পর্কে আলোচনা করা হলো। সত্যাপেক্ষক বচন রূপে প্রাকল্পিক বচন। সত্যাপেক্ষক বচন রূপে প্রাকল্পিক বচনকে স্বীকার করা হয়েছে কারণ প্রাকল্পিক বচনের দুটি অংশ, পূর্বক ও অনুগ। এই পূর্বক ও অনুগের সত্য মূল্যের ওপর প্রাকল্পিক বচনের সামগ্রিক সত্য মূল্যটি নির্ভর করে। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে যদি রাম আসে তবে শ্যাম যাবে। এই প্রাকল্পিক বচনটির আকার হলো যদি পি তবে কিউ। এই আকারটির সাংকেতিক রূপ হলো পি হর্ষ কিউ, পি ইমপ্লাইজ কিউ। এই পি হর্ষ কিউ এর সত্য মূল্য নির্ভর করে পি এবং কিউ এর সত্য মূল্যের ওপর। পি এবং কিউ এর সত্য মূল্য ছাড়া পি হর্ষ কিউ এর সত্য মূল্য কখনোই নির্ণয় করা যায় না। সে কারণেই পি হর্ষ কিউ হল একটি সত্যাপেক্ষক বচন। সত্যাপেক্ষক বচন রূপে বৈকল্পিক বচন। সত্যাপেক্ষক বচন রূপে বৈকল্পিক বচনকে উল্লেখ করা হয়েছে কারণ বৈকল্পিক বচনের দুটি অংশ থাকে এবং এই দুটি অংশকে বলা হয় বিকল্প। এই বিকল্প দুটির সত্য মূল্যের উপর নির্ভর করেই সামগ্রিকভাবে বৈকল্পিক বচনের সত্য মূল্য নির্ণয় করা হয়। যেমন হয় রাম আসবে অথবা শ্যাম আসবে। এই বৈকল্পিক বচনের বিকল্প দুটি হলো রাম আসবে এবং শ্যাম আসবে। এই বৈকল্পিক বচনটির আকার হলো হয় পি অথবা কিউ। আকারটির সাংকেতিক রূপ হলো পি ভেল কিউ, পি অর কিউ। এই পি ভেল কিউ বচনটির সত্য মূল্য নির্ভর করে পি এবং কিউ এর সত্য মূল্যের ওপর। পি এবং কিউ নামক অংশ বাক্য দুটির সত্য মূল্য ছাড়া সামগ্রিকভাবে পি ভেল কিউ এর সত্য মূল্য নির্ণয় করা যায় না। সুতরাং পি ভেল কিউ হলো একটি সত্যাপেক্ষক বচন। সত্যাপেক্ষক বচন রূপে সংযৌগিক বচন। সত্যাপেক্ষক বচন রূপে সংযৌগিক বচনেরও উল্লেখ করা হয়েছে কারণ সংযৌগিক বচনেরও কমপক্ষে দুটি অংশ থাকে। সংযৌগিক বচনের এক একটি অংশকে বলা হয় সংযোগী। এই সংযোগীগুলির সত্য মূল্যের ওপর সংযৌগিক বচনের সামগ্রিক সত্য মূল্য নির্ভর করে। যেমন রাম আসবে এবং শ্যাম আসবে। এই সংযৌগিক বচনে রাম আসবে হলো একটি সংযোগী এবং শ্যাম আসবে হলো আর একটি সংযোগী।
এই সংযৌগিক বচনটির আকার পি এবং কিউ। আকারটির সাংকেতিক রূপ হল পি ডট কিউ, পি অ্যান্ড কিউ। এই পি ডট কিউ বচনটির সামগ্রিক সত্যমূল্য নির্ভর করে পি এবং কিউ এর সত্যমূল্যের ওপর। পি এবং কিউ এর সত্যমূল্য ছাড়া পি ডট কিউ এর মূল্য নির্ণয় করা সম্ভব নয়। সুতরাং পি ডট কিউ হল একটি সত্যাপেক্ষক বচন। সত্যাপেক্ষক বচন রূপে সমমান বচন। সত্যাপেক্ষক বচন রূপে সমমান বচনকেও স্বীকার করে নেওয়া হয়েছে, কারণ সমমান বচনের দুটি অংশ থাকে। এই দুটি অংশের সত্য মূল্যের ওপরই সমমান বচনের সামগ্রিক সত্য মূল্য নির্ভর করে। যেমন রামের আশা সমান শ্যামের আশা। এই সমমান বচনে রামের আশা এবং শ্যামের আশা নামক দুটি অংশ রয়েছে। এই দুটি অংশের সত্য মূল্যের ওপরই সামগ্রিক বচনটির সত্য মূল্য নির্ভর করে। পৃষ্ঠা 11। এই সমমান বচনটির আকার পি সমান কিউ। এর সাংকেতিক রূপ হল পি ট্রিপল বার কিউ, পি ইকুইভ্যালেন্ট কিউ। এই পি ট্রিপল বার কিউ এর সত্য মূল্য পি এবং কিউ এর সত্য মূল্য থেকে নিঃসৃত হয়। সে কারণেই এই পি ট্রিপল বার কিউ বচনটিকে একটি সত্যাপেক্ষক বচন রূপে গণ্য করা হয়। 12। সত্য সারণী কি? সত্য সারণী গঠনের নিয়ম কি? সত্য সারণীর মাধ্যমে কিভাবে বচনের সত্য মূল্য নির্ণয় করা যায় তা উদাহরণ সহ আলোচনা করো। উত্তর: সত্য সারণী। সত্য সারণী বা ট্রু টেবল হল বচনের সত্য মূল্যের একটি তালিকা। এই তালিকার দ্বারা একটি বচন কখন সত্য হয় আর কখন মিথ্যা হয় তা বোঝা যায়। আমরা জানি যে প্রত্যেকটি বচনের সম্ভাব্য সত্য মূল্য হল দুটি, সত্য বা ট্রু এবং মিথ্যা বা ফলস। অর্থাৎ প্রত্যেকটি বচন হয় সত্য বা ট্রু হবে অথবা মিথ্যা বা ফলস হবে। বচনটি কখন সত্য বা ট্রু হয় আর কখন মিথ্যা বা ফলস হয় তা নির্ধারিত হয় সত্য সারণীর মাধ্যমে। সত্য সারণী গঠনের নিয়ম। যৌগিক বচনের সত্য মূল্য নির্ণয়ের জন্য সত্য সারণী বা ট্রুথ টেবল গঠন করার সূত্র বা ফর্মুলাটি হল সত্য সারণীর সারি সংখ্যা সমান 2 টু দি পাওয়ার n, যেখানে n সমান চলক বা অস্থায়ী সংকেতের সংখ্যা বা নাম্বার অফ ভেরিয়েবলস। ব্যাখ্যা: কোনো বচনে যতগুলি চলকের বা ভেরিয়েবলের সংখ্যা থাকে তাকে 2 গুণ করলে প্রাপ্ত গুণফলই সত্য সারণীর সারি সংখ্যা। চালকটি যদি এক সংখ্যা বিশিষ্ট হয় তাহলে সত্য সারণীর সারি হবে 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল 2। আর চালকের সংখ্যা যদি 2 হয় তবে সত্য সারণীর সারি হবে 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল 2 ইন্টু 2 ইকুয়াল 4। 2 সংখ্যাটি ধরার কারণ হলো একটি বচনের মোট দুটি সত্য মূল্য ট্রুথ ভ্যালু থাকে, সে কারণেই 2কে এখানে স্থায়ী সংখ্যা হিসেবে ধরা হয়েছে। সত্য সারণীর মাধ্যমে বচনের সত্য মূল্য নির্ণয়। সত্য সারণীতে যতগুলি সারি হবে তাকে 2 দিয়ে ভাগ করলে যে ফল পাওয়া যাবে প্রথম চলকে ঠিক ততগুলি সত্য এবং ততগুলি মিথ্যা হবে। এভাবেই পরের চলকের সত্য মূল্যের সংখ্যা প্রথম চলকের সত্য মূল্যের অর্ধেক হয়ে যায়। তারপর নির্দিষ্ট বচনের সত্য দাবি অনুযায়ী তার সত্য মূল্য বা ট্রুথ ভ্যালু নির্ণয় করা হয়। বচনের সত্য মূল্য নির্ণয়ের এই সামগ্রিক প্রক্রিয়াকেই বলা হয় সত্য সারণী বা ট্রুথ টেবল। উদাহরণ 1: পি হর্ষ পি। এই বচনাকারটি সত্য সারণী হল নির্দেশক স্তম্ভ পি, মূল স্তম্ভ পি হর্ষ পি, পি এর নিচে টি এফ, পি হর্ষ পি এর নিচে টি টি। শত সত্য বচনাকার। ব্যাখ্যা: বচনাকারটিতে দেখা যায় যে এখানে একটি চলক বা ভেরিয়েবলই তথা পি 2 বার ব্যবহৃত হয়েছে, সে কারণে একে একবারই হিসেবে মধ্যে ধরতে হবে। পি কে একবার ধরলে হিসেব অনুযায়ী দুটি সারি সত্য সারণীতে দেখা যায়। এর ফলে পি একবার সত্য ট্রু এবং একবার মিথ্যা ফলস হয়েছে। মূল স্তম্ভে প্রাকল্পিক বচনের নিয়ম অনুযায়ী তার দুটি সারিতেই সত্য হয়েছে। এর ফলে বচনাকারটি শত সত্য হয়েছে। উদাহরণ 2: পি ডট কার্ল পি। এই বচনাকারটির সত্য সারণী হল নির্দেশক স্তম্ভ পি কার্ল পি, মূল স্তম্ভ পি ডট কার্ল পি, পি এর নিচে টি এফ, কার্ল পি এর নিচে এফ টি, মূল স্তম্ভ পি ডট কার্ল পির নিচে এফ এফ। সুতরাং শত মিথ্যা বচনাকার। ব্যাখ্যা: বচনাকারটিতে দেখা যায় যে এখানে একটি মাত্র চলক তথা পি রয়েছে, সে কারণেই সত্য সারণী গঠনের নিয়ম অনুযায়ী সেখানে দুটি সারি রয়েছে। এই দুটি সারিতে পি একবার টি এবং একবার এফ হয়েছে। কার্ল পি এর সত্য মূল্য এখানে পি এর সত্য মূল্যের বিপরীত হওয়ায় একবার এফ এবং একবার টি হয়েছে।
এরপর মূল স্তম্ভে পি ডট কার্ল পি সংযৌগিক বচন হওয়ায় তার দুটি সারিতেই এফ হয়েছে। এর ফলে এটি শত মিথ্যা হয়েছে। উদাহরণ 3, কার্ল পি। এই বচনাকারটি সত্য সারণী হল নির্দেশক স্তম্ভ পি, মূল স্তম্ভ কার্ল পি। পির নিচে টি এফ, কার্ল পির নিচে এফ টি, সারি 1 সারি 2। সুতরাং আপতিক বচনাকার। ব্যাখ্যা: এই বচনাকারটিতে দেখা যায় যে এখানে একটি মাত্র চলক বা ভেরিয়েবল আছে। এই একটি মাত্র চলক হলো পি। সুতরাং নিয়ম অনুযায়ী 2⁴ = 2 হলো সত্য সারণীতে সারির সংখ্যা। এই 2 এর অর্ধেক হলো 1 এবং সে কারণেই পি একবার সত্য বা ট্রু এবং একবার মিথ্যা বা ফলস হয়েছে। এরপর নঙর্থক বচনের সত্য দাবি অনুযায়ী কার্ল পি এর সত্য মূল্য পি এর ঠিক উল্টো হয়েছে। কার্ল পি একবার মিথ্যা বা এফ এবং একবার সত্য বা টি হওয়ায় তা আপতিক বচনাকার রূপে গণ্য হয়েছে। উদাহরণ 4, পি ভেল কিউ। এই বচনাকারটির সত্য সারণী হল নির্দেশক স্তম্ভ পি কিউ, মূল স্তম্ভ পি ভেল কিউ। পি এর নিচে আছে টি টি এফ এফ, কিউ এর নিচে আছে টি এফ টি এফ, পি ভেল কিউ এর নিচে আছে টি 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 এফ। 3, অনির্দিষ্ট মান বচনাকার। পৃষ্ঠা 12। ব্যাখ্যা: পি ভেল কিউ বচনাকারটিতে দেখা যায় যে সেখানে পি এবং কিউ নামক দুটি চলক বা ভেরিয়েবল আছে। সে কারণে নিয়ম অনুযায়ী এখানে 2⁴ = 2 × 2 = 4টি সারণী হয়েছে। এই 4টি সারির অর্ধেক সংখ্যা হলো 2 এবং সে কারণেই প্রথম চলক তথা পি এর নিচে 2টি টি এবং 2টি এফ হয়েছে। আবার এই দুটির অর্ধেক হলো 2/2 = 1 এবং সে কারণেই কিউ এর নিচে একটি টি এবং একটি এফ হয়েছে। এরপর বচনটি যেহেতু বৈকল্পিক বচন, সেহেতু এখানে বৈকল্পিক নিয়ম অনুযায়ী প্রথম 3টি টি এবং শেষের টি এফ হয়েছে। স্বাভাবিকভাবেই এটি একটি অনির্দিষ্ট মান বচনাকার রূপে গণ্য হয়েছে। 13, জটিল যৌগিক বচনের সত্য মূল্য সত্য সারণীর সাহায্যে কিভাবে নির্ণয় করা যায়? উদাহরণ সহ আলোচনা করো। উত্তর: সত্য সারণীর সাহায্যে জটিল যৌগিক বচনের সত্য মূল্য নির্ণয়। জটিল যৌগিক বচনের সত্য মূল্য নির্ধারণ করার জন্য আমরা প্রথমে সত্য সারণীর নিয়ম বা ফর্মুলা অনুযায়ী কতগুলি সারি হবে তা ঠিক করে নিই। তারপর সেই বচনটির অন্তর্গত যে সমস্ত চলক আছে সেগুলির সত্য মূল্য বা ট্রুথ ভ্যালু আমরা আগে নির্ণয় করে নিই। এরপর যে বচন বা বচনাকার দেওয়া থাকে সেটি কোন ধরনের বচন বা বচনাকার তা আমরা বুঝে নিই। বচনের প্রকার বা ধরন বুঝে নেওয়ার পর সেই প্রকারের বচনের সত্য দাবি বা ট্রুথ ক্লেম অনুযায়ী আমরা বচনটির সত্য সারণী গঠন করি। কার্ল পি ভেল কার্ল কিউ। এই যৌগিক বচনটির সত্য সারণী হল: উদাহরণ 1, নির্দেশক স্তম্ভ পি কিউ, কার্ল পি কার্ল কিউ, মূল স্তম্ভ কার্ল পি ভেল কার্ল কিউ। পি এর নিচে আছে টি টি এফ এফ, কিউ এর নিচে আছে টি এফ টি এফ, কার্ল পির নিচে আছে এফ এফ টি টি, কার্ল কিউ এর নিচে আছে এফ টি এফ টি, কার্ল পি ভেল কার্ল কিউ এর নিচে আছে এফ টি টি টি। এটি একটি অনির্দিষ্ট মান বা কন্টিনজেন্ট বচনাকার, কারণ সত্য সারণীতে দেখা যায় যে মূল স্তম্ভের মূল যোজকের নিচে সত্য মূল্য টি এবং এফ উভয়ই হয়েছে। উদাহরণ 2, কার্ল কার্ল পি ভেল কার্ল কিউ ব্র্যাকেট ক্লোজ। এই যৌগিক বচনটির সত্য সারণী হল নির্দেশক স্তম্ভ পি কিউ, কার্ল পি কার্ল কিউ, কার্ল পি ভেল কার্ল কিউ, মূল স্তম্ভ কার্ল ব্র্যাকেটের মধ্যে কার্ল পি ভেল কার্ল কিউ। পি এর নিচে আছে টি টি এফ এফ, কিউ এর নিচে আছে টি এফ টি এফ, কার্ল পি এর নিচে আছে এফ এফ টি টি, কার্ল কিউ এর নিচে আছে এফ টি এফ টি, কার্ল পি ভেল কার্ল কিউ এর নিচে আছে এফ টি টি টি, কার্ল ব্র্যাকেটে কার্ল পি ভেল কার্ল কিউ এর নিচে আছে টি এফ এফ এফ। এটি একটি অনির্দিষ্ট মান বচনাকার, কারণ মূল স্তম্ভের মূল যোজকের নিচে টি এবং এফ উভয়ই হয়েছে। উদাহরণ 3, কার্ল পি ডট কিউ। এই যৌগিক বচনটির সত্য সারণী হল নির্দেশক স্তম্ভ পি কিউ কার্ল পি, মূল স্তম্ভ কার্ল পি ডট কিউ। পি এর নিচে আছে টি টি এফ এফ, কিউ এর নিচে আছে টি এফ টি এফ, কার্ল পি এর নিচে আছে এফ এফ টি টি,
কার্ল পি ডট কিউ এর নিচে আছে এফ এফ টি এফ। এটি একটি অনির্দিষ্টমান বচনাকার, কারণ মূল স্তম্ভের মূল যোজকের নিচে টি এবং এফ উভয়ই আছে। উদাহরণ 4, পি ডট কার্ল কিউ। এই যৌগিক বচনটি সত্য সারণী হল নির্দেশক স্তম্ভ পি কার্ল পি, মূল স্তম্ভ পি ডট কার্ল পি। এখানে ওপরে পি ডট কার্ল কিউ থাকলেও মূল স্তম্ভের এখানে পি ডট কার্ল পি লেখা আছে। পি এর নিচে আছে টি এফ, কার্ল পি এর নিচে আছে এফ টি, পি ডট কার্ল পি এর নিচে আছে এফ এফ। এটি একটি শত মিথ্যা বা কন্ট্রাডিকশন বচনাকার, কারণ মূল স্তম্ভের মূল যোজকের নিচে সবসময় এফ হয়েছে। উদাহরণ 5, কার্ল ব্র্যাকেট পি ডট কার্ল কিউ। এই যৌগিক বচনটি সত্য সারণী হল নির্দেশক স্তম্ভ পি কার্ল পি পি ডট কার্ল পি, মূল স্তম্ভ কার্ল উইদিন ব্র্যাকেট পি ডট কার্ল পি, পি এর নিচে টি এফ, কার্ল পি এর নিচে এফ টি, পি ডট কার্ল পি নিচে এফ এফ, কার্ল ব্র্যাকেট পি ডট কার্ল পি নিচে টি টি। এখানেও তাই ওপরে ডট কার্ল কিউ লেখা থাকলেও এখানে মূল স্তম্ভে ডট কার্ল পি দেওয়া আছে। এটি একটি শত সত্য বা টটোলজি বচনাকার, কারণ মূল স্তম্ভের মূল যোজকের নিচে সবই সত্য টি হয়েছে। উদাহরণ 6, ব্র্যাকেটে পি হর্ষ কিউ ব্র্যাকেট ক্লোজ ডট ব্র্যাকেট ওপেন কিউ হর্ষ পি ব্র্যাকেট ক্লোজ। এই যৌগিক বচনটি সত্য সারণী হল নির্দেশক স্তম্ভ পি 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 হর্ষ কিউ কিউ হর্ষ পি, মূল স্তম্ভ প্রথমে ব্র্যাকেটে পি হর্ষ কিউ ডট আরেকটা ব্র্যাকেটে কিউ হর্ষ পি, পি এর নিচে আছে টি টি এফ এফ, কিউ এর নিচে আছে টি এফ টি এফ, পি হর্ষ কিউ এর নিচে আছে টি এফ টি এফ, কিউ হর্ষ পি এর নিচে আছে টি টি এফ টি, ব্র্যাকেটে পি হর্ষ কিউ ডট আরেকটা ব্র্যাকেটে কিউ হর্ষ পির নিচে আছে টি এফ এফ টি। এটি একটি অনির্দিষ্টমান বচনাকার, কারণ এখানে মূল স্তম্ভের মূল যোজকের নিচে টি এবং এফ উভয়ই হয়েছে। উদাহরণ 7, পি ট্রিপল বার কিউ একটা ব্র্যাকেটে ট্রিপল বার, থার্ড ব্র্যাকেটের মধ্যে রাউন্ড ব্র্যাকেট পি হর্ষ কিউ ব্র্যাকেট ক্লোজ ডট আরেকটা রাউন্ড ব্র্যাকেট ওপেন কিউ হর্ষ পি ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ। এই যৌগিক বচনটি সত্য সারণী হল নির্দেশক স্তম্ভ পি কিউ পি ট্রিপল বার কিউ পি হর্ষ কিউ কিউ হর্ষ পি স্কোয়ার ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট, তারপরে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে পি হর্ষ কিউ ব্র্যাকেট ক্লোজ ডট আরেকটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কিউ হর্ষ পি ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ, মূল স্তম্ভ ব্র্যাকেটে পি ট্রিপল বার কিউ ব্র্যাকেট ক্লোজ ট্রিপল বার থার্ড ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ওপেন পি হর্ষ কিউ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ডট ফার্স্ট ব্র্যাকেট ওপেন কিউ হর্ষ পি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ। পি এর নিচে আছে টি টি এফ এফ, কিউ এর নিচে আছে টি এফ টি এফ, পি ট্রিপল বার কিউ এর নিচে আছে টি এফ এফ টি, পি হর্ষ কিউ এর নিচে আছে টি এফ টি টি, কিউ হর্ষ পি এর নিচে আছে টি টি এফ টি, থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ওপেন পি হর্ষ কিউ ব্র্যাকেট ক্লোজ ডট ফার্স্ট ব্র্যাকেট ওপেন কিউ হর্ষ পি ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ, এর নিচে আছে টি এফ এফ টি ব্র্যাকেট ওপেন পি ট্রিপল বার কিউ ব্র্যাকেট ক্লোজ ট্রিপল বার থার্ড ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ওপেন পি হর্ষ কিউ ব্র্যাকেট ক্লোজ ডট ব্র্যাকেট ওপেন কিউ হর্ষ পি ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ, এর নিচে আছে টি 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 টি। এটি একটি শত সত্য বচনাকার, কারণ এখানে মূল স্তম্ভের মূল যোজকের নিচে সব সময় সত্য বা টি হয়েছে। উদাহরণ 8, ব্র্যাকেট ওপেন পি ডট কিউ ব্র্যাকেট ক্লোজ ট্রিপল বার ব্র্যাকেট ওপেন কিউ ডট পি ব্র্যাকেট ক্লোজ। এই যৌগিক বচনটির সত্য সারণী হল নির্দেশক স্তম্ভ পি কিউ পি ডট কিউ কিউ ডট পি, মূল স্তম্ভ ব্র্যাকেটে পি ডট কিউ ব্র্যাকেট ক্লোজ ট্রিপল বার
ব্র্যাকেটে কিউ ডট পি ব্র্যাকেট ক্লোজ। পি এর নিচে আছে টি টি এফ এফ, কিউ এর নিচে আছে টি এফ টি এফ, পি ডট কিউ এর নিচে আছে টি এফ এফ এফ, কিউ ডট পি এর নিচে আছে টি এফ এফ এফ, পি ডট কিউ একটা ব্র্যাকেটে ট্রিপল বার আরেকটা ব্র্যাকেটে কিউ ডট পি এর নিচে আছে টি 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 টি। এটি একটি শত সত্য বচনাকার, কারণ মূল স্তম্ভের মূল যোজকের নিচে সব সময় সত্য বা টি হয়েছে। উদাহরণ 9, কার্ল সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ওপেন পি ডট কিউ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ট্রিপল বার ফার্স্ট ব্র্যাকেট ওপেন কিউ ডট পি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এই যৌগিক বচনটি সত্য সারণী হল নির্দেশক স্তম্ভ পি এর নিচে টি টি এফ এফ, কিউ এর নিচে টি এফ টি এফ, পি ডট কিউ এর নিচে টি এফ এফ এফ, কিউ ডট পি এর নিচে টি এফ এফ এফ, ব্র্যাকেটে পি ডট কিউ ব্র্যাকেট ক্লোজ ট্রিপল বার আরেকটা ব্র্যাকেটে কিউ ডট পি ব্র্যাকেট ক্লোজ এর নিচে টি 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 টি। মূল স্তম্ভ কার্ল সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ওপেন পি ডট কিউ ব্র্যাকেট ক্লোজ ট্রিপল বার ফার্স্ট ব্র্যাকেট ওপেন কিউ ডট পি ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এর নিচে এফ 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 এফ। এটি একটি শত মিথ্যা বচনাকার, কারণ মূল স্তম্ভের মূল যোজকের নিচে সবসময় মিথ্যা বা এফ হয়েছে। উদাহরণ 10, পি ভেল কিউ একটা ব্র্যাকেটে হর্ষ কার্ল পি। এই যৌগিক বচনটি সত্য সারণী হল নির্দেশক স্তম্ভ পি কিউ কার্ল পি ব্র্যাকেটে পি ভেল কিউ, মূল স্তম্ভ ব্র্যাকেটে পি ভেল কিউ হর্ষ কার্ল পি। বি এর নিচে আছে টি টি এফ এফ, কিউ এর নিচে আছে টি এফ টি এফ, কার্ল পি এর নিচে আছে এফ এফ টি টি, পি ভেল কিউ এর নিচে আছে টি 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 এফ, ব্র্যাকেটে পি ভেল কিউ ব্র্যাকেট ক্লোজ হর্ষ কার্ল পি এর নিচে আছে এফ এফ টি টি। এটি একটি অনির্দিষ্ট মান বচনাকার, কারণ মূল স্তম্ভের মূল যোজকের নিচে এটি সত্য টি এবং মিথ্যা এফ উভয় রূপেই গণ্য। পৃষ্ঠা 14, উদাহরণ 11, পি হর্ষ কিউ একটা ব্র্যাকেটে ট্রিপল বার আরেকটা ব্র্যাকেটে কার্ল পি ভেল কিউ। এই যৌগিক বচনটি সত্য সারণী হল নির্দেশক স্তম্ভ পি কিউ কার্ল পি ব্র্যাকেটে পি হর্ষ কিউ আরেকটা ব্র্যাকেটে কার্ল পি ভেল কিউ, মূল স্তম্ভ একটা ব্র্যাকেটে পি হর্ষ কিউ ট্রিপল বার আরেকটা ব্র্যাকেটে কার্ল পি ভেল কিউ। পি এর নিচে আছে টি টি এফ এফ, কিউ এর নিচে আছে টি এফ টি এফ, কার্ল পি এর নিচে আছে এফ এফ টি টি, পি হর্ষ কিউ এর নিচে আছে টি এফ টি টি, কার্ল পি ভেল কিউ এর নিচে আছে টি এফ টি টি, ব্র্যাকেটে পি হর্ষ কিউ ব্র্যাকেট ক্লোজ ট্রিপল বার উইদিন ব্র্যাকেট কার্ল পি ভেল কিউ এর নিচে আছে টি 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 টি। এটি একটি শত সত্য বচনাকার, কারণ মূল স্তম্ভের মূল যোজকের নিচে এটি সবসময় সত্য বা টি হয়েছে। উদাহরণ 12, কার্ল উইদিন ব্র্যাকেট পি ভেল কিউ ব্র্যাকেট ক্লোজ ট্রিপল বার ব্র্যাকেট ওপেন কার্ল পি ডট কার্ল কিউ ব্র্যাকেট ক্লোজ। এই যৌগিক বচনটি সত্য সারণী হল নির্দেশক স্তম্ভ পি কিউ কার্ল পি কার্ল কিউ, পি ভেল কিউ কার্ল উইদিন ব্র্যাকেট পি ভেল কিউ উইদিন ব্র্যাকেট কার্ল পি ডট কার্ল কিউ, মূল স্তম্ভ কার্ল উইদিন ব্র্যাকেট পি ভেল কিউ ট্রিপল বার উইদিন ব্র্যাকেট কার্ল পি ডট কার্ল কিউ। পি এর নিচে আছে টি টি এফ এফ, কিউ এর নিচে আছে টি এফ টি এফ, কার্ল পি এর নিচে আছে এফ এফ টি টি, কার্ল কিউ এর নিচে আছে এফ টি এফ টি, পি ভেল কিউ এর নিচে আছে টি 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 এফ, কার্ল উইদিন ব্র্যাকেট পি ভেল কিউ এর নিচে আছে এফ 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 টি, কার্ল পি ডট কার্ল কিউ এর নিচে আছে এফ 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 টি, কার্ল ব্র্যাকেট পি ভেল কিউ ব্র্যাকেট ক্লোজ ট্রিপল বার ব্র্যাকেট ওপেন কার্ল পি ডট কার্ল কিউ এর নিচে আছে টি 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 টি। এটি একটি শত সত্য বচনাকার, কারণ মূল স্তম্ভের মূল যোজকের নিচে বচনাকারটি সবসময় সত্য বা টি রূপে প্রতীয়মান।